الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এমন বিছানায় হেলান দিয়া বসিবে যাহার খোল ও আস্তর পুরো রেশম দ্বারা তৈরি ওই সব বিছানাপত্র রেশমের তৈরি আর উভয় বেহেশতের ফলারি তাদের নিকটবর্তী হইবে অতএব তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে متكئين على رفرف خضر وأبقرع حسان فبأي آلاء ربكما تكذبان আর তারা সবুজ রঙের চাদরের উপর বইবে বা উপবিষ্ট থাকিবে আর আশ্চর্য রকমের সুন্দর বিছানায় হেলান দিয়ে বইবে অতএব তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফিহা সুরুরুম মারফুআ وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে রয়েছে খুবই উন্নত বিছানা আর প্রস্তুত থাকিবে পান পাত্র বেহেশতবাসীদের জন্য পান থাকবে সুপারি থাকবে এগুলো থাকবে সারি সারি বালিশ থাকবে সুন্দরভাবে সাজানো থাকবে এবং বিছানা সুন্দর থাকবে অনেক গদিয়ালা বিছানা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে السابقون
উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম ফাল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী হইবে, সামনাসামনি হইবে, তারাই হইবে আল্লাহর নৈকট্য লাভপ্রাপ্ত, নিয়ামতপূর্ণ বাগ বাগিচায় তাদের বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে, আর অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্যে। তারা স্বর্ণখচিত আসনে হেলান দে বেহেশতে পরস্পর সম্মুখে সামনাসামনি হয়ে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলা সুরারিম মাসফুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা লক্ষ্য করো, সেদিন মুত্তাকিনা বসবে, সেদিন বসবে যে লা ইলাহা, সেদিন বসবে তারা পাশাপাশি সাজানো আসনে হেলান দিয়ে বসবে, আর সেই আসন গুলো মুখামুখি করিয়া সাজানো থাকিবে। যেমন পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে, আরবি ভাষায় সুরুরুন শব্দের অর্থ হইতেছে, সুরুরুন শব্দের অর্থ হলো আসন, আর মাউদুনাতুন অর্থ শব্দের অর্থ হচ্ছে তৈরি আসন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। নিশ্চয় বেশিগণ সেদিন নিজেদের নিয়ামতে নিমগ্নতায় সন্তুষ্ট থাকিবে। আল্লাহ যে নিয়ামত দিয়েছিল সেগুলো তারা দুনিয়ায় পালন করেছে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে তারা এবং তাদের স্ত্রীগণ পর্দা বিছানা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আলা সুরুরিম মুতাকাবিলিন, আর বেহেশতবাসীগণ সামনাসামনি সবাই বসবে বেহেশতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্না লাহুম লুউলুউম মাকনুন। তাদের সেবার জন্য এমন সব চির কিশোর বালক রয়েছে তাদের কাছে ঘোরাফেরা করবে, যাদেরকে মনে হইবে যেন সুরক্ষিত মতি বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াতুফু আলাইহিম বিল উইলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুউলুআম মানসুরা। তাদের সেবার জন্য তাদের কাছে এমন সব বালক ঘোরাফেরা করিবে যারা হইবে চির কিশোর। যখন আপনি তাদেরকে দেখিবেন যে তখন আপনার মনে হইবে যেন তারা বিচ্ছুরিত মতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা
للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। যখন আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে এমন দেশ, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালক এমন দেশ যাহার তলদেশে ঝর্ণা সমূহ প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে রয়েছে এমন স্ত্রীগণ যা আল্লাহ সন্তুষ্ট অর্জন করেছে, পবিত্র স্ত্রী। আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। ওইসব মহিলাকে আমি বিশেষ নিয়মে সৃষ্টি করিয়াছি, তাদেরকে সৃষ্টি করিয়াছি চিরকুমারী সোহাগিনী করে, আমল নামা ডান হাতে প্রাপ্ত লোকদের জন্য। আর এই স্ত্রীরা হবে ওই সকল বেহেশতবাসী লোকদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তরফি আতরাব। আর তাদের কাছে থাকবে খুবই সুন্দর সুন্দর মহিলা, সুন্দর হুর থাকবে, তরুণী খুবই কম বয়সী মহিলা থাকবে বেহেশতবাসীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। বেহেশতি মহিলাগণ এত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সুন্দর হবে, মনে হইবে যেন তারা ইয়াকুত ও মারজান পাথর দ্বারা তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহিন্না খায়রাতুন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বেহেশতের মল সমে থাকবে সুচারিণী পরম সুন্দরী মহিলা। অতএব তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর তোমরা এমন তোমাদের তাঁবুতে খুবই সুন্দরী মহিলা থাকবে, সেখানে থাকবে তাঁবুতে সুরক্ষিত, যাদেরকে কোনো মানুষ স্পর্শ করে না ওই হুরকে, এবং জিন স্পর্শ করে না ওই হুরকে। এই বেহেশতবাসীদের জন্য এই হুর থাকবে। অতএব তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? وحور وحور عين كأمثال اللؤلؤ المكنون। তাদের জন্য রয়েছে ঢুল ঢুল আঁখি বিষ্ট বড় বড় চক্ষু হুর ওই বেহেশতবাসীদের জন্য, তারা যেন ঝিনুকে মতি ও মতির ন্যায় হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তরফি আইনু কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। তাদের সঙ্গে থাকবে চিরকুমারী নারী, যাদেরকে মানুষ স্পর্শ করে নাই কোনো মানুষ। ওই সমস্ত হুরকে
কোনো জিন স্পর্শ করে না। এই সমস্ত হুর ওই বান্দাদের জন্য যারা আল্লাহ দুনিয়াতে কি করেছে, আল্লাহর ইবাদত করেছে, ইবাদতে মগ্ন ছিল, এ সমস্ত লোকদের জন্য এ হুর হবে। এবার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, সৎ কাজ করে, তারাই সৃষ্টিকলের উত্তম ভালো, আর তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান রয়েছে, পুরস্কার রয়েছে এমন, যা হচ্ছে বেহেশত, যাহার তলদেশে নহর প্রবাহিত, সেখানে তারা চিরকাল বসবাস করিবে। আল্লাহ তাআলার প্রতি তারাও আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং বান্দাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাদের জন্য হচ্ছে এই বেহেশত, তাদের জন্য যারা প্রতিপালককে ভয় করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতি ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন رقم متقابلين كذلك وجوزناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا موتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم। আর তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে অবস্থান করবে, সর্বপ্রকার ফলারি প্রার্থনা করিবে। জাগতিক মৃত্যু ছাড়া সেখানে তাদের আর কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা তাদেরকে কি করবে, জাহান্নামের শাস্তি হইতে নিরাপদ রাখিবেন। এটা আপনার প্রতিপালকের দয়া, আর এই দয়া আর এই হইতেছে মহাপুরস্কারের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে যে, ওয়া ফিহা মা তাশতাহিহি লিল আনফুসুহু ওয়া তাখাল্লুদুল আয়ুনি ওয়া আনতুম ফিহা খালিদুন। আর মনে যাহা চাইবে বেহেশতের মধ্যে তাহা তারা পাইবে, যাহা দেখে নয়ন জোড়ায় যাইবে, চোখ তা নয়ন জোড়ায় যাইবে, তা সব সেখানে বেহেশতে থাকিবে। আর তাদেরকে বলা হইবে, তোমরা এখানে চিরকাল অবস্থান করো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমরা মনে যা চাইবে তোমাদের জন্য সেখানে তা পাইবে, আর কোনো যাহা প্রার্থনা করবে তোমাদের সেখানে কোনো অভাব হবে না, সব কিছু পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। সেখানে তাদের দুঃখ কষ্ট বিন্দুমাত্র কোনো চিন্তা থাকবে না। সেখান হইতে তাদেরকে কখনো কি করা হবে না, কোনো ধমক দেওয়া হবে না, কিছুই করা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই ঈমান আনে সৎ কর্ম করে তাদের আপানের ব্যবস্থা করা হয়েছে, যা হচ্ছে ফেরদৌস ও বেহেশতি বাগান থাকবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, সেখান হইতে কোথাও যাইতে পারবে না। এটুকু দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে উলাইকা ইউসাউনাল গুরফা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামান খালিদিনা ফিহা হাসানাত মুস্তাকাররান ওয়া মুকামা। তাদের ধৈর্য ধারণের প্রতিদান স্বরূপ জাঁকজমকপূর্ণ মনোরম মহল দেওয়া হইবে, আর ফেরেশতার পক্ষ হইতে তারা লাভ করিবে শান্তিময় শুভেচ্ছা সম্ভাষণ। তারা চিরকাল অবস্থান সেখানে করবে। কতই না ওই আবাসস্থল, কত সুন্দর জায়গা, কত না সুন্দর জায়গাটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে وجزاهم بما صبروا جنة وحرير متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا। ইমানের প্রতি অটল ও ধৈর্য ধারণের জন্য প্রতিদান স্বরূপ তাদের প্রতিপালকের কি থাকবে? পুষ্প উদ্যান, ফুলের বাগান আর রেশমি পোশাক তাদেরকে দেওয়া হবে। সেখানে তারা তাকিয়ার সাথে হেলান দেওয়া বসিবে, আর গরম ও শীত তারা কিছুই অনুভব করতে পারবে না। এবার বেহেশতের সম্পর্কে বলাইছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফরমান, আমি আমার বান্দাদের জন্য পুরস্কারে এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কানে শুনিনি, কোনো অন্তঃকরণ কখনো কল্পনা করেনি। তিনি আরো বলেন, সততা প্রমাণের জন্য আল্লাহ আয়াতটি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররিয়াতি আয়ুনি। বলছে যে সেদিন তাদের চক্ষু শীতল হয়ে যাইবে,
সেদিন শীতল হবে, এত তাদের চক্ষু আনন্দ হয়ে যাবে। সে সকল সামগ্রী গোপন রাখা হয়েছে যা কোনো পানির সেই বেহেশতের সম্পর্কে, কোনো পৃথিবীতে কোনো পানির সেই বেহেশতের সম্পর্কে কোনো পানি খবর রাখে না বেহেশতের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাদিস বর্ণনা করেন যে ইরশাদ করেন, বেহেশতের এমন একটা বৃক্ষ আছে, যদি কোনো সাওয়ারি সেটি 100 বছর পরিমাণ কি করে পরিভ্রমণ করে, তবু তার শেষ প্রান্ত পৌঁছতে পারবে না। বেহেশতে কারো একটি ধনুকের পরিমাণ জায়গাও যে খুবই সূর্যের চাইতে উদিত হয়, সেটা সমগ্র পৃথিবী হতে উত্তম। এবার বলা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বেহেশতের একটি চাবুক রাখার পরিমাণ দুনিয়ার গোটা দুনিয়া মধ্যে যা কিছু আছে ওই চাবুকের পরিমাণ তা হতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী যথাসময় বেহেশত সৃষ্টি করা হয়েছে। নবমণ্ডল ও ভূমণ্ডলের বিস্তৃতি অনুযায়ী তিনি তার দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করেছে। জান্নাতের দৈর্ঘ্য সম্পর্কে কেউ অবগত নয়। কিয়ামতের পর তার বিস্তৃত আরো বর্ধিত করা হবে, যেন বেহেশতবাসী তার পরিমাণ পরম আনন্দে বসবাস করতে পারে। বেহেশতের দরজা হচ্ছে 100, একটি হতে অন্যটি দূরত্ব হচ্ছে 500 বছরের পথের সমান। তাতে কুলকুল করবে ওই ঝর্ণা, শব্দ হবে কুলকুল পানির। বৃক্ষের ফল সমূহ নাগালের মধ্যে ঝুলে থাকবে, যেন জান্নাতীরা ইচ্ছা অনুযায়ী খেতে পারে। এবার বলা হচ্ছে যে বেহেশতের এমন বড় বড় চক্ষু বিশিষ্টা পবিত্র রমণী থাকবে। আল্লাহ তাদেরকে স্বীয় নূর দ্বারা সৃষ্টি করেছেন। তারা ইয়াকুত ও মারজানের তুল্য লাবণ্যময়ী সুন্দরী। তারা স্বামী ভিন্ন অন্য কারো প্রতি দৃষ্টিপাত করবে না এবং স্বামী ভিন্ন কারো দ্বারা স্পর্শিত হবে না। তাদের সাথে যতই সঙ্গম করা হবে ততই তাদের নবতর ও কুমারী মনে হবে। তাদের দেহে বিভিন্ন রঙে 70টি অলঙ্কার থাকবে, তা একটি পশম তুল্য ভারী হবে না। তাদের হাত ও হাড় অলঙ্কারের ভিতর দিয়ে দেখা যাইবে। তাদের কেশগুচ্ছ ইয়াকুত ও মুক্তা খচিত হবে। হে আল্লাহ, আমাদেরকে উত্তম রিজিক দান করুন। হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বেহেশতে মুমিনদের জন্য মুক্তা প্রস্তুত একটি তাঁবু থাকবে, যার মধ্যস্থল হবে ফাঁকা। এর দৈর্ঘ্য হবে 60 মাইল। প্রত্যেক কোণে থাকবে তার পরিবার। এক কোণে লোক অপর কোণের লোককে দেখতে পাবে না। ঈমানদারগণ এদের নিকট যাতায়াত করবে। 2টি বেহেশত হবে রূপার, এর ভিতরে পাত্র অন্যান্য পাত্রী হবে রূপার। অপর 2টি বেহেশত হবে সোনার, যার পাত্র হবে ও ভিতরে সবকিছু সোনার। আদম বেহেশতবাসী তাদের পরওয়ারদিগারের দর্শন লাভের মাধ্যমে মাঝখানে আল্লাহ সৃষ্টত্ব আভা ছাড়া আর কোনো আড়াল থাকবে না। বুখারী ও মুসলিম শরীফ হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতবাসীগণ তথায় পানাহার করবে, কিন্তু সেখানে থুতু ফেলবে না, মলমূত্র ত্যাগ করবে না, তাদের নাক ঝাড়বে না, কোনো সর্দি হবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এমন অবস্থায় তাদের খাদ্যের পরিণত কি হবে? তিনি বলেন যে মানুষ বেহেশতবাসীগণ ঢেকুর ও মেশকের ন্যায় সুগন্ধির ঘামের দ্বারা নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ তাসবিহ ও প্রশংসা তাদের অন্তরে এমন ভাবে ঢেলে দেওয়া হবে যেমন শ্বাস প্রশ্বাসের অবিরাম চলে। মুসলিম শরীফের হাদিস।
বেহেশতের নাম সম বেহেশত হচ্ছে 8টি। 1 নম্বর দারুল জালাল, এটা শ্বেত মতি দ্বারা সাদা মতি দ্বারা গঠিত। আল্লাহ তাআলা এই বেহেশতকে তার প্রিয় বান্দাদের জন্য স্থান দিবেন। 2 নম্বর হচ্ছে দারুস সালাম, এটা লাল ইয়াকুতের মণি গঠিত, রত্নে গঠিত। বিপদ আপদের ধৈর্য যারা গ্রহণ করছে দুনিয়ায় তাদের জন্য এই জান্নাত। জান্নাতে মাওয়া, এটি পীত জমরদ পাথর ও জ্যোতিময় মণি রত্নে গঠিত। আল্লাহর প্রতি সর্বোচ্চ নির্ভরশীল ব্যক্তিকে নিয়ে বেহেশত লাভ করিবে। এবার 4 নম্বর হচ্ছে জান্নাতুল খুলুদ, এটা হলুদ বর্ণের মুক্তা ও মণি রত্নে গঠিত। দোজখের যন্ত্রণা ভোগ করার পর যারা নিষ্কৃতি পাবে এ বেহেশত তাদের জন্য জান্নাতুন নাঈম। 5 নম্বর, এটি রূপা তৈরি শহীদ ও মুয়াজ্জিন যারা ওই দুনিয়ায় মসজিদে আযান দিয়েছে তাদের জন্য জান্নাত। তারপর দারুল কারার, এটা লাল স্বর্ণে গঠিত এই জান্নাত। ধর্মপরায়ণ হাফিজ ও আলেমগণের জন্য এই জান্নাত। জান্নাতুল ফিরদাউস, 1 ইট রূপের, 1 ইট স্বর্ণের, 1 ইট জমরদ মণিরত্নের, 1 সুনকি খুবই সুগন্ধির ন্যায়। পয়গম্বর ও তার অনুসারীগণ এ জান্নাতে প্রবেশ করবে। জান্নাতুল আদন, এটা শুভ কি রয়েছে সাদামতি দ্বারা গঠিত, সকল বেহেশত হতে শ্রেষ্ঠ এই জান্নাত। এরপরে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা তাদের পালন কর্তাকে ভয় করে তাদের দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। তখন তারা উন্মুক্ত দরজা জান্নাতে পুজবে। জান্নাতের রক্ষীরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো। অতঃপর তারা সদা সর্বদা বসবাসের জন্য তোমরা বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো। এরপরে বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আপন প্রভুর নিকট ক্ষমা চাও ওই ব্যক্তি পাওয়ার জন্য দৌড়াতে থাকো যার প্রস্থ হবে আসমান ও জমিনের সমতুল্য। বেহেশতে প্রবেশের পূর্বে হাদিস শরীফে আছে, পুলসিরাতের পরপারে একটি বিরাট ময়দান আছে তথা সুন্দর সুন্দর বৃক্ষ সম স্বভাব আছে। প্রত্যেক বৃক্ষের নিচে বেহেশতের বাগান হতে নির্গত ও প্রবাহিত 2টি করে নহর রয়েছে, একটি ডান দিকে অপরটি বাম দিকে প্রবাহিত। মুমিনগণ বান্দাগণ যখন ডান দিকে পুলসিরাত হতে পার হয়ে অপর তীরে অবতীর্ণ হয় তখন তারা একটি নহর হতে পানি পান করবে। সাথে সাথে তাদের অন্তর যাবতীয় হিংসা, বিদ্বেষ, খেয়ানত, অপবিত্রতা, রক্ত ও পেশাব ইত্যাদি যাবতীয় খারাপ বস্তু দূর হয়ে যাবে। পুনরায় তারা দ্বিতীয় নহরে এসে গোসল করবে। তখন তাদের মুখমণ্ডল সমস্ত শরীর পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল হয়ে উঠবে। তারা বেহেশতে দ্বারে এসে উপনীত হবে। তখন বেহেশতি ধূরগণ তাদের কিভাবে আভ্যর্থনার জন্য অগ্রসর হয়ে আসবে এবং স্বামীদেরকে আলিঙ্গন করবে, তাদের নিয়ে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করবে। উক্ত ঘর সময় 70টি
তখত থাকবে, প্রত্যেক তখতে 70টি করে বিছানা থাকবে এবং প্রতিটি বিছানায় একজন করে স্ত্রী থাকবে। প্রত্যেক স্ত্রীর শরীরে 70 জোড়া মহামূল্যবান শাড়ি থাকবে। সে শাড়িগুলো পাতলা ও চিকন হবে। সেগুলো ভেদ করে ওই সকল অনিন্দ সুন্দর মেয়েদের গায়ের সৌন্দর্য বাইর হতে দেখা যাবে। এই দৃষ্টান্তে ব্যাখ্যায় বলা যায়, যেমন তাদের ভালভের আলোক কাজ ভেদ করে নির্দিষ্ট স্থান আলোকিত করে, এরূপ বেহেশতে হুরদের লোকের এত পাহাড় হবে যে তারা স্তরে স্তরে পোশাক পরা সত্ত্বেও শরীরে হাড় মাংস ভেদ করে হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে। এছাড়া তাদের চুল এত উন্নত হবে, যদি অমাবস্যা তাদের এক গাছি চুল জমিনে ফেলা হয় তবে সমস্ত পৃথিবীর দিনের ন্যায় আলোকিত হয়ে যাবে। মোট কথা, তাদের এক গাছি চুলের কিরণ সূর্যের রশ্মির চেয়েও অনেক আলোকময়। এছাড়া আল্লাহ পাক এ সকল হুরের জন্য হরিণের চোখের ন্যায় করে ইয়াকুত ও মারজান নামক সৌন্দর্যযুক্ত পাথর দ্বারা সৃষ্টি করেছেন। হুরগণ তাদের এ সকল চক্ষু দ্বারা দুনিয়ায় একবার তাকালে দুনিয়ার সমস্ত মানব দানব তাদের প্রেমে পাগল হয়ে যেত, কিন্তু তারা এরূপ কৃত্রিম প্রেমাসক্ত নয়। এমনকি বেহেশতে তাদের নির্দিষ্ট স্বামীগণ ব্যতীত অন্য কোনো কারোর দিকে দৃষ্টিপাত করবে না। আর তাদের জন্য আল্লাহ পাক যে সকল স্বামী নির্ধারণ করেছেন তারা ব্যতীত তাদেরকে ইতিপূর্বে কোনো মানব দানব স্পর্শ করেনি। তারপরে কি করেনি? তারা যখন স্বামীরা যখন ফুলসজ্জা মধুর মিলন হতে অগ্রসর গ্রহণ করবে তখন তারা স্পর্শহীনা নব সুন্দরী যুবতীর ন্যায় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যে ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারান উরবান আতরাবা। আমি জান্নাতি রমণীগণ বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী ও সমবয়স্ক। এরপরে বলা হচ্ছে যে বেহেশতে প্রাথমিক অবস্থা কি হবে বলা হচ্ছে, একজন বেহেশতি প্রবেশ করে হঠাৎ একটি গাছের নজর পড়বে। সুবহানাল্লাহ, তিনি তো আর দৃষ্টি ফিরাছেন না, শিকড় হতে মগডাল পর্যন্ত তার প্রতি শাখা প্রশাখার প্রতি পাতা পল্লবে দৃষ্টি ফেলবেন। দেখা যাচ্ছে গাছটি কাণ্ড স্বর্ণের আর শাখাগুলো হচ্ছে চান্দির প্রশাখা ইয়াকুত ও জমরদ ও নানা মানিকের তৈরি অলঙ্কারের মতো স্বভাব আছে। তিনি দেখতে দেখতে 10টি বছর কাটিয়ে দিবেন। অতঃপর অভ্যর্থনা জামাতের একজন ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, আপনার জন্য জান্নাতে একটি গাছের দৃষ্টিপাত করাই যে 70টি বছর 10টি বছর কাটিয়ে দিলেন। আপনার মালিকানাধীন বাগবাগিচা আরো একটি কোটি কোটি ফুলের গাছ রয়েছে, সেখানে কখন দেখবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় জান্নাতি নতুন করে চেতনা দিয়ে ফিরে পান, অন্যদিকে মুখ ফেরাতে
ফেরাতে না ফেরাতে দেখেন যে অপরূপ সুন্দরী হুর জান্নাতি বেশ গোয়াই সজ্জিত হয়ে অপরকে অপলক নেত্রে চেয়ে আছে। যার চক্ষু মিলন স্থল জান্নাতি তো হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। উভয়ে উভয়ে দেখছে তো দেখছেই। এরপরে সম্ভ্রম লজ্জার খাতিরে প্রথমে কেউ কথা বলছে না। এভাবে একে অপরকে দেখতে দেখতে 10টি বছর কাটিয়ে দিল। খাদেমদের দিকে তাকিয়ে কি করবে, যে খাদেমের মধ্যে থেকে একজন অগ্রসর হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলিউল্লাহ, আপনি একজন হুরের দিকে তাকে 10টি বছর কাটিয়ে দিলেন, জান্নাতি শঙ্কিত সম্পিত ফিরে পেলেন। অন্যদিকে দৃষ্টি ফেরাতে দেখেন বৃষ্টির ফোঁটার ন্যায় আকাশ থেকে লক্ষ লক্ষ হুর বেহেশতে জমিনে অবতরণ করছে। বেহেশতের 4টি ঝর্ণা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে রাত্রে আমাকে আকাশে ভ্রমণ করানো হলো, ওই রাত্রে আমি বেহেশতে দর্শন করেছিলাম। বেহেশতে আমি 4টি ঝর্ণা দেখেছি। সেগুলো একটি হচ্ছে পানির, 2 নম্বর হচ্ছে দুধের, আর একটা হচ্ছে পবিত্র সুরার, আরেকটি হচ্ছে মধুর। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এই ঝর্ণাগুলো কোথা থেকে এসেছে, কোথায় মিলিত হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এগুলো হাউজে কাউসারে গিয়ে মিলিত হয়েছে, কিন্তু এইগুলো উৎপত্তি কোথা হতে আমি তা অবগত নাই। আপনি আপনার প্রতিপালকের নিকট প্রার্থনা জানান, তিনি আপনাকে জানাবেন। একথা শুনে তখন আমি আমার পরওয়ারদিগার প্রতিপালকের নিকট আরজ করলাম, যে কি করলাম? আরজ করলাম, এক খুবই সহজ সাহস ফেরেশতা আসলো, এসে আমাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার চোখকে বন্ধ করুন। আমি তখন চোখ বন্ধ করলাম। অতঃপর সেই ফেরেশতা আমাকে চোখ খুলতে বললেন। চোখ খুলতে খুলতে আমি দেখতে পেলাম একটা বৃক্ষের নিকট আমি দণ্ডায়মান দাঁড়িয়ে আছি। ওই বৃক্ষের অদূরে সাদা মতি নির্মিত একটি কোবা। এই কবিটার দ্বার একুট দ্বারা গঠিত, যার লইতে বর্ণের স্বর্ণের ওই দরজা। কোবাটি এত বৃহৎ যে পৃথিবী তার সমুদয় বস্তু তার উপর স্থাপন করলে সর্বত্রই একটি ক্ষুদ্র ডিমের অনুরূপ মনে হয়। আমি দেখলাম উল্লেখিত ঝর্ণার 4টি উৎপত্তি এ কোবার নিম্ন দেশ থেকে এসেছে। এবার বেহেশতের বৃক্ষ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বেহেশতের একটি গাছ আছে, যার ছায়া এক কিনারা থেকে অন্য কিনারা 100 বছর পর্যন্ত ঘোড়া যদি দৌড়ায় তাহলে শেষ করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা যেন প্রবাল ও পদ্রক ওই সমস্ত নারী সদৃশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আর এই তাঁবুতে যারা অবস্থান করেছে ওই নারী হচ্ছে চিরকুমারী। এরপরে বলা আছে যে বেহেশতীবাসীদের গোপ সম্পর্কে, বেহেশতের দাড়ি কোনো প্রকারের লোম থাকবে না, কিন্তু পুরুষের মুখে গোপ থাকবে, মোজ থাকবে, ফলে তাদের সৌন্দর্য অত্যাধিক বৃদ্ধি পাবে। তাদের চোখে সুরমা লাগানো থাকবে। পুরুষ 32 এবং নারী 16 বছরের হবে। জান্নাতের মধ্যে নর নারীর মাঝে পার্থক্যের জন্য পুরুষদের মুখে সবুজ গোপ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক ব্যক্তি 70 প্রকারের অলংকারে শোভিত থাকবে, সাজানো থাকবে। প্রতি ঘন্টায় 70 প্রকার রং ধারণ করবে। বেহেশতবাসী নর নারী তাদের মুখমণ্ডল একে অন্যের মুখ
বুক ও রোদে দেখতে পাবে। তারা সেখানে কপ থুতু নিক্ষেপ করবে না, নাক ঝাড়বে না, তাদের বগল ও নাভির নিচে কোনো পশম থাকবে না, কিন্তু তার চোখে ভুরু ও মাথায় বিলম্বিত কেশ থাকবে। দিন দিন তাদের সৌন্দর্য বর্ধিত হবে, বৃদ্ধি পাবে। প্রত্যেক পুরুষ পানাহার ও সঙ্গমরত পুরুষের জন্য বলিয়ান হয়ে উঠবে। স্বামী স্ত্রী হিসাবে প্রত্যেকে সঙ্গম সুখ উপভোগ করবে। হুরদের সাথে যতই সঙ্গম করবে ততই তাদের নবতর কুমারী মনে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইরশাদ করেন, আল্লাহ পাক জান্নাতে আদম তৈরি করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি আমার বান্দাদের জন্য যা সৃষ্টি করেছি তা একবার দেখে আসো হে জিবরাইল। আল্লাহ নির্দেশে তিনি বেহেশতের দিকে এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলেন। এমন সময় একজন হুর তাকে দেখে হেসে ফেলেন। তার দাঁতে জান্নাত ও আদম ঝলমল করে উঠল। এতে জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। তিনি মনে করলেন যে এটা খোদার তাজাল্লি ঝলক, খোদার নূর। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম হুরের অনুরোধে মাথা উত্তোলন করলেন, বললেন, তোমার সৃষ্টিকর্তা অবশ্যই প্রশংসীয়। হুর জিজ্ঞেস করলো, হে জিবরাইল আলাইহিস সালাম, আপনি কি অবগত আছেন যে আল্লাহ আমাকে কার জন্য সৃষ্টি করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তা তো আমি জানি না। হুর বলল, আল্লাহ সন্তুষ্ট লাভের নিমিত্তে যে সকল পুরুষ দুনিয়ায় কি করছে, আল্লাহর ইবাদত করেছে, ইবাদত মশগুল, তার জন্য আমাকে সৃষ্টি করেছে। এরপরে বেহেশতে যে কৃষি আবাদ হবে এ সম্পর্কে বলছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা বলছিলেন। এমন সময় তার কাছে এক গ্রাম্য বেদুইন আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জান্নাতবাসী এক ব্যক্তি তথা কৃষিকাজের জন্য পরওয়ারদিগারের কাছে অনুমতি কি চাইবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে যা তোমার কিছু প্রয়োজন তা তুমি নিয়ে যাও, বীজ বপন করো, তোমার কি শক্তি নাই? হ্যাঁ বলবে, তবে আমি কি করব? তবে আমি কৃষিকাজ ভালোবাসি। অর্থাৎ সে বীজ বপন করবে এবং চক্ষুর পলকে তা অঙ্কুরিত হয়ে যাবে, পেকে যাবে ফসল কাটবে, এমনকি ফসল পাহাড় পরিমাণ পার হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, নিয়ে যাও, কোনো কিছুতে তোমার তৃপ্তি হবে না। তখন গ্রাম্য বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, দেখবেন সে হয়তো কোনো কুরাইশি অথবা আনসারী গোত্রের লোক। কেননা কুরাইশরা কৃষিকাজ করে, আমরা তো কৃষিকাজ করি না। তথায় শুনে, তার কথা শুনে, ওই লোকটির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন। বুখারী শরীফের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, বেহেশতবাসীগণ কি ঘুমাবে? তিনি বললেন, তা নিদ্রিত তো মৃত্যু সহোদর ভাই আই, আর বেহেশতবাসী মরবে না, সুতরাং তাদের কোনো চিন্তা নেই, নিদ্রা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে বেহেশতবাসীগণ যখন বেহেশতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা কি আরো কিছু চাও যা আমি তোমাদেরকে অতিরিক্ত প্রদান করব? তখন তারা বলবে, তুমি আমাদের মুখমণ্ডল কি উজ্জ্বল করনি? তুমি কি আমাদের বেহেশতে প্রবেশ করাওনি? তুমি কি আমাদের দোজখ হতে নাজাত দাওনি? তোমার এত বড় বড় নিয়ামতের পর আর কি অবশিষ্ট আছে যা আমরা চাইব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইরশাদ করেন, অতঃপর আল্লাহ তাআলা তার ওই বেহেশতের মধ্য হতে পর্দা তুলে ফেলবেন, তারা আল্লাহ তাআলার দর্শন লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন তারা বুঝতে পারে বস্তুত আল্লাহ তাআলা দর্শন লাভ ও তার দিকে তাকিয়ে থাকা অপেক্ষা অধিকতর প্রিয় কোনো বস্তু নেই। বস্তু জগৎ কোনো দান করা হয়নি। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের আয়াতটি তেলাওয়াত করলেন, যারা উত্তম কাজ করেছে তার প্রতিদান নেকি বেহেশত, তার প্রতিদান হচ্ছে বেহেশত, তার ওপর অতিরিক্ত তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, এর ওপর অতিরিক্ত দান আল্লাহর দর্শন লাভ। মুসলিম শরীফের হাদিস। এরপরে অনন্ত সুখ সম্বরে ভর্তি বেহেশতে আল্লাহ তাআলা যত প্রকার নিয়ামত আপন প্রিয় বান্দাদের জন্য রেখেছেন, সে নিয়ামত আল্লাহ দর্শন লাভের সম্মুখে কিছুই নয়। এজন্য বুজুর্গানে দিন বলেন, দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত যত প্রকার উন্নত ধরনের খাদ্য আছে, সে সমতয় খাদ্য সামগ্রী ফলমূলের যাবতীয় স্বাদ যদি একত্র করা হয়, তাহলে আল্লাহ দর্শন স্বাদের লক্ষ কোটি ভাগের এক ভাগ হবে না। আর যারা দুনিয়ায় যত সুগন্ধি দ্রব্য, আতর, গোলাপ, মেশক, তারপরে আস্তর, আম্বর, কস্তুরী, সেন্ট, ফুল ইত্যাদি রয়েছে, সে সমুদায় সুগন্ধকে যদি কোনো প্রকারে একত্র করা হয়, তাহলে আল্লাহ দর্শনে যে সুগন্ধি লাভ হবে তা কোটি ভাগের এক ভাগ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর দুনিয়ার যাবতীয় ভোগ বিলাসের সুখ, স্বাচ্ছন্দ্য ও সমুদায় স্বাদ তৃপ্তিকে যদি একত্র করা হয়, তাহলে একমাত্র মুহূর্তকাল খোদা তারা দর্শন লাভে যে স্বাদ ও তৃপ্তি লাভ করবে তার কোটি কোটি ভাগের এক ভাগের সমান হবে না। আল্লাহর দর্শন লাভ হিসাবে বেহেশতিগণ 4 ভাগে বিভক্ত হবে। বছরে একবার, প্রতি শুক্রবারে একবার, প্রতিদিন সকাল বিকাল 2 বার। এক জামাত রয়েছে যারা খাদেম গোলামের মতো সব সময় আল্লাহর দরবার উপস্থিত থেকে তাকে দর্শনে তৃপ্তি লাভ করতে থাকবে। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন যখন বেহেশতি জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করবে, তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, হে জিবরাইল, আমার বান্দা ও বন্ধুগণকে ক্ষমা করে সিদক অর্থাৎ মহাসত্যের আসনে হাজির করো। নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতবাসীগণ উক্ত স্থানে হাজির করবেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, হে আমার প্রিয় দোস্তগণ, বান্দাগণ, তোমরা আমার নিকট কি প্রার্থনা করো? তারা উত্তরে বলবে, হে ওগো দয়াময়, দুনিয়ায় আপনি আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন, বলেছিলেন আপনার দর্শন লাভ, আপনার দর্শন দ্বারা বেহেশতবাসীর মন তৃপ্ত করবেন। তখন রব্বুল আলামিন ইরশাদ করবেন, ওহে বন্ধুগণ, যখন তোমরা আমার দর্শন লাভ করবে ততক্ষণায় সবাই মিলে সিজদায় পড়ে যাবে। তারপর দয়াময় প্রভু চির আকাঙ্ক্ষিত দর্শন দিয়ে জান্নাতবাসীকে সম্মানিত করবেন। তারপর খোদার হুকুমে যখন সেজদা হতে বেহেশতবাসীগণ মাথা উত্তোলন করবে, তখন তাদের জন্য রং বেরঙের খাদ্য সামগ্রী তাদের সামনে হাজির হবে। চতুর্পার্শ্বে মুক্তার মতো উজ্জ্বল চেহারায় অগণিত গেলমান বেষ্টন করে থাকবে। বেহেশতিগণ মনের আনন্দে ফুর্তি সহকারে খেতে থাকবে। অতঃপর তন্মধ্যে একদল উঠে আরজ করবে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হবেন, সে আমাদের মাওলা। পবিত্র কালামে আপনি অঙ্গীকার করেছেন নিজ হস্তে শরাব তুহুর পান করাবেন। وسقاهم ربهم شرابا طهورا। তাদের প্রভু তাদেরকে আল্লাহ নিজ হাতে বেহেশতে বান্দাদেরকে শরাব পান করাবেন, সুন্দর পানি পান করাবেন। আল্লাহ তাআলা কি করবেন? উত্তরে বলবেন, আমার বন্ধু ঠিক বলেছেন। তারপর আরশে
আল্লাহর পদদেশ হতে অসংখ্য পেয়ালা আল্লাহর প্রিয় বন্ধুদের জন্য মুখের সামনে হাজির হবে। তারা আনন্দে বিভোর হয়ে তা পান করতে থাকবে। পুনরায় আল্লাহ তাআলা জান্নাতবাসীকে বলবেন যে আমার দোস্তগণ, তোমরা আমার সমীপে আর কি প্রার্থনা করো? তারা উত্তরে বলবে, আমরা হযরত দাউদ আলাইহিস সালাম এর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। তখন আল্লাহ পরওয়ারদিগার আলম হযরত দাউদ আলাইহিস সালামকে একটি আয়াত তেলাওয়াত করতে নির্দেশ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে হযরত দাউদ আলাইহিস সালাম সেই আয়াতটি পড়বে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবিসুনা মিন সুনদুসিন ওয়া ইসতাবরাকিম মুতাকাবিলিন। এরপরে বলা হবে যে কি বলবেন, নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তারা নিরাপদ স্থানে বেহেশতের উদ্যান ও নহর সমূহে আশ্রয় গ্রহণ করবে। তারা মূল্যবান মসৃণ রেশমি পোশাক পরিধান করে সকলে মুখামুখি সামনাসামনি হয়ে বসবে। উক্ত আয়াত হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এত মধুর হবে, শ্রোত হবে, তা শোনা মাত্র সকলে আনন্দ বিভোর হয়ে নিজ নিজ আসনে দলতে থাকবে। এক রাতে আছে তারা আনন্দে আত্মহারা হয়ে 10 বছর পর্যন্ত উঠতে থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কি আমার কালাম আমার নিজ জবানে শুনতে চাও? তখন সবাই এক বাক্যে উত্তর দিবে, হ্যাঁ শুনব। তখন পরওয়ারদিগার বলবেন, আনার রহমানুর রহিম আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই আয়াতটি সূরা রহমান পড়ে শোনাবেন। আমি একমাত্র দয়ালু ও পরম করুণাময়, এমন দয়ালু ও যিনি বেহেশতে তোমাদেরকে আমি পবিত্র কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা দ্বিতীয় দর্শন বলাইছে, বেহেশতের একটি স্থানের নাম হবে হাজিরাতুল কুদুস। আল্লাহ তাআলা জান্নাতবাসীকে তথায় দাওয়াত দিবেন। যথাসময়ে তারা উপস্থিত হবে, দর্শন লাভ করে পরম আনন্দ ভোগ করতে থাকবে। বেহেশতের যাবতীয় নিয়ামত ও হুর গেলমান সময়ের কথা একেবারে ভুলে যাবে সবাই। হঠাৎ দীর্ঘকাল অতিবাহিত হয়ে যাওয়ার পর দরুন জান্নাতের হুরগণ খোদার দরবারে ফরিয়াদ করতে থাকবে, হে পরওয়ারদিগার, কতকাল যাবৎ আমরা স্বামীদের সাক্ষাৎ হতে বঞ্চিত রয়েছি, স্বামীদেরকে পাই নাই। মেহেরবানি করে আমাদের সঙ্গে তাদের পুনরায় মিলন করিয়ে দেন। তাদের সবিনয় নিবেদন খোদার দরবারে মঞ্জুর করা হবে। তখন হঠাৎ করে আল্লাহ তাআলা আপন নূরানী চেহারা সামনে পর্দা ঢেলে দিবেন। তখন দর্শনকারীদের চেতনা হবে, জাগবে। আল্লাহ দর্শন হতে বঞ্চিত হওয়ার দরুন হাই হাই করতে করতে বেহেশতের বাসীগণ মাটিতে গড়াগড়ি করে ছটফট করতে আরম্ভ করবে, ছটফট করতে থাকবে। তারা সকলে আল্লাহর দরবারে নিবেদন করবে, ও হে দয়াময়, ক্ষণিকের তরিক সাক্ষাৎ দিয়ে আবার কোথায় লুকিয়ে গেলে প্রভু গো, আবার দেখা দাও, আমরা পান ভরে তোমাকে খেয়ে দেখি। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তাদেরকে জিজ্ঞেস করেন, হে প্রিয় আমার বন্ধুগণ বান্দাগণ, তোমরা কত সময় পর্যন্ত আমাকে দর্শন করেছ? তদুত্তর তারা এক বাক্যে বলবে যে সামান্য 1 ঘন্টা 2 ঘন্টা বেশি আমরা তোমাকে দেখতে পারিনি। অতএব আল্লাহ তাআলা তখন আপন বান্দাদেরকে বলবেন, সান্ত্বনা দিয়ে বলবেন, আমার ইজ্জত ও বুজুর্গের কসম খেয়ে বলছি, দীর্ঘ 8 লাখ বছর পর্যন্ত তোমরা আমার দর্শন লাভ করেছ। অতএব তোমরা আল্লাহ তাআলা উল্লেখিত অবস্থায় কোন সম্পর্কে কোন এক কবি বলেছেন, অনুবাদের ভাষায় তা নিম্নরূপ, হে পুণ্যবান লোকদেরকে তুমি জান্নাত করতে আর আমার মতো পাপীদেরকে নরকে
নরকে নরকে নরকে পাঠাতে তখন তার কোনো আপত্তি নাই, যদি সে স্থানে বসে তোমার দর্শন লাভ করতে পারি। কবির ভাষায় বলায় जन्नत और दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। হে পরদেগার, স্বর ও নরক কিছুই তোমার নিকট চাই না, শুধু তোমার নিকট চাই আমরা যেন তোমাকে দেখতে পাই এবং দর্শন লাভ করে তোমাকে দেখে আমরা যেন দুনিয়ায় কি করে কি পরকালে আমরা ধন্য হই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় বেহেশতে হুর নারী দেশের নারীগণের সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে তারা এমন মন মাতানো সুমিষ্ট মধুর গান গাইবে যা আল্লাহ সৃষ্ট জগতের কোনো প্রাণী মানুষ শ্রবণ করেনি। তারা বলতে থাকবে, আমরা অনন্তকালের জন্য সৃষ্টি হয়েছি, আমাদের কোনো ধ্বংস নাই, বরং অনন্তকাল পর্যন্ত আমরা আপন প্রভু আপন স্বামীর ওপর সন্তুষ্ট থাকব। অসন্তুষ্টি কোনো দিনের আমাদেরকে স্পর্শ করবে না। চিরসুখী হোক ওইসব আল্লাহর বান্দা, ভাগ্যবান পুরুষ যারা আমাদের জন্য আর আমরা তাদের জন্য তৈরি হয়েছি। তিরমিজি শরীফের হাদিস। এরপরে বলা হয়েছে যে কি করবে, হযরত সাঈদ ইবনে মুসাইব একদিন মদিনার বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেছিলেন। তখন আবু হুরায়রা বললেন যে আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন বেহেশতে বাজারে আমাকে ও তোমাকে একত্রে করেন। তখন হযরত সাঈদ বলেন, বেহেশতে কি কোনো বাজার হবে? তিনি উত্তরে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে বলেছেন আপন আপন আমল অনুসারে। উত্তরে কি বলেছেন, দেশবাসীদের জন্য নির্ধারণ বাজার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বেতের হুর গুলো এক জায়গায় সমাবেত হয়ে বুলন্দ আজে এমন সুরল্লাহ রীতে গাইবে, গান গাইবে, সৃষ্ট জীব কখনো শোনে নাই, কখনো শুনতে পারে নাই। এরপরে কবির ভাষায় বলেন, নাহনুল খালেদাতু ফালানাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালানাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালানাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহুম। এর অর্থ হচ্ছে আমরা চিরদিন থাকব। হুরগান বলছে যে আমরা চিরদিন থাকব, কখনো ধ্বংস হব না। আমরা সর্বদা সব সময় সুখে আনন্দ থাকবে, কখনো দুঃখ চিন্তা আমাদের নিকট আসবে না। আমরা সর্বদা সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না। সুতরাং তাকে ধন্যবাদ যার জন্য আমরা এবং আমাদের জন্য যিনি। তিরমিজি শরীফের হাদিস। এবার আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, মোনাজাত দিয়ে শেষ করব। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, বেহেশতে সম্পর্কে যা কিছু আলোচনা করলাম, আকায়ামদের তাজদারে মোহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় পৌঁছে দাও। আল্লাহ দয়া নবীর পরিবার বর্গ, আনসার, মুহাজিরিন, খোলাফায়ে রাশিদিন 1 লাখ অথবা 2,24,000 পীর পয়গম্বর পৌঁছে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, পিতৃকুল, ভাই বোন যারা কবরে শুয়ে রয়েছে আল্লাহ তাদের রুহের আল্লাহ পৌঁছে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের দাদা দাদি, নানা নানি, পিতৃকুল, ভাই বোন যারা কবরে রয়েছে আল্লাহ তাদের রুহের পৌঁছে দাও। আল্লাহ বেহেশত সম্পর্কে আলোচনা করেছি আল্লাহ, এই যারা শুনবে এবং যারা আমল করবে আল্লাহ সবাইকে আমল করার মতো তৌফিক করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক করে দাও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وآخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله